সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিল এবং পাঞ্জাব কিংস পর পর তিনটে ম্যাচ হেরে গেল ভাই। যে পাঞ্জাব কিংস ম্যাচই হারছিল না, মনে হচ্ছিল কি কোনো দল হারাতে পারবে না পাঞ্জাব কিংসকে, সেই দল তিনটে পর পর ম্যাচ হেরে গেল। সত্যি ভাই আমি অবাক হয়ে গেলাম, বিশ্বাসই করতে পারছি না কি পাঞ্জাব কিংসের সাথে হচ্ছেটা কি। এত সুন্দর ক্রিকেট খেলছিল তারা, তাদের দলটাকে হলো কি হঠাৎ করে কি তারা একের পর এক ভাই ম্যাচ হারতে লেগেছে। আজকে যেভাবে ক্রিকেট খেললো না পাঞ্জাব কিংস, সত্যি সবাইকে নিরাশ করেছে। তিনটে পর পর ক্যাচ ছেড়েছে বন্ধুরা 4 ওভারে এবং একটা স্টাম্পিংও ছেড়েছে, এবং সেখানেই বোঝা গিয়েছিল কি পাঞ্জাব কিংসের আজকে দিন ছিল না। পাঞ্জাব কিংস এই ম্যাচটা ভাই আর জিততে পারবে না, মনে হচ্ছে হেরে গেছে। কেননা পাঞ্জাব কিংস সেই ক্যাচগুলো ছাড়ার জন্যই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারগুলো অনেকগুলো চান্স পেয়ে গিয়েছিল। হেনরি ক্লাসেন চান্স পেয়ে গিয়েছিল একটা, ঈশান কিষানের দুটো ক্যাচ ছেড়েছিল, ইজি ক্যাচ ছেড়েছিল বাউন্ডারি কানায়, তারপর একটা স্টাম্পিংও ছুটে গিয়েছিল ঈশান কিষানের। তো এতগুলো যদি তুমি চান্স দিয়ে দেবে, এতগুলো যদি তুমি বাজে ফিল্ডিং করবে, তাহলে কিন্তু ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। এবং সেটাই হলো, সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ফায়দাটাকে উঠিয়ে নিল যে সুযোগগুলো দিয়েছিল পাঞ্জাব কিংসের ফিল্ডাররা। ঈশান কিষানকে তিনটে সুযোগ দেওয়ার জন্য ঈশান কিষান 50+ রান করে নিল। হেনরি ক্লাসনও ভাই 69 রান করে নিল। হেনরি ক্লাসন শুরুর দিকে আউট হয়ে গিয়েছিল, কিন্তু শশাঙ্ক সিং ক্যাচ ছেড়ে দিল বন্ধুরা। তো আজকে পাঞ্জাব কিংসের হারার কারণই হচ্ছে ভাই ফিল্ডিংয়ে এত বাজে পারফরমেন্স হয়েছে কি ভাই যুজবেন্দ্র চেহল যে বল করছিল সে মাথায় হাত দিয়ে দিয়েছিল কি হচ্ছে ভাই। শ্রেয়াস আয়ারও বুঝতে পারছিল না কি হচ্ছে, এত কেন বাজে ফিল্ডিং হচ্ছে। তো পাঞ্জাব কিংস আজকে ভাই তাদের নিজের ভুলের জন্য হেরে গিয়েছে। তারা ভালো ক্রিকেট খেলতে পারেনি আজকে, ফিল্ডিংও ভালো ক্রিকেট খেলতে পারেনি, ব্যাটিংও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। পাঞ্জাব কিংসের দুই ওপেনার খুবই তাড়াতাড়ি আজকে আউট হয়ে গিয়েছিল। তারপর শ্রেয়াস আয়ারও আজকে ব্যাটিং করতে পারেনি। কুপার করলি 3 নম্বরে নেমেছিল, সেই শুধু রান করলো, সেঞ্চুরি করলো ভাই আইপিএলে প্রথমবার। তো সত্যি অসাধারণ লাগলো তার ব্যাটিং দেখে। সেই শুধু খেলতে পারলো এবং তার সাথ কোনো ব্যাটার দিতে পারলো না পাঞ্জাব কিংসের তরফ থেকে। তাই জন্যই পাঞ্জাব কিংস 202 রানই থেমে গেল। 7 উইকেট হারিয়ে 20 ওভারে 33 রানে ম্যাচ হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবার এই আইপিএল 2026 সালে 1 নম্বরে পৌঁছে গেল পয়েন্টস টেবলে বন্ধুরা। সানরাইজার্স হায়দ্রাবাদ 11টা ম্যাচ খেললো, 11টার মধ্যে তারা 7টা জিতেছে, 4টা হেরে গিয়েছে এবং 14 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে 1 নম্বরে হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন সানরাইজার্স হায়দ্রাবাদের 3টে ম্যাচ বেঁচে আছে, 3টের মধ্যে তারা যদি একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু তাদের জন্য কোয়ালিফাইটা হয়ে যেতে পারে বন্ধুরা। তো সত্যি অসাধারণ ক্রিকেট খেললো আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, তারপর ঈশান কিষান, হেনরি ক্লাসেন, এই টপ 4 অসাধারণ আজকে ব্যাটিং করেছে। এবং এই টপ 4কে সুযোগও দিয়েছিল ভাই হেনরি ক্লাসেন আর ঈশান কিষানকে অনেকগুলো সুযোগ দিয়েছিল আজকে ফিল্ডাররা পাঞ্জাব কিংসের। তাই জন্য এরা রান করতে পেরেছিল এবং 235 রান করে নিয়েছিল প্রথমে ব্যাটিং করে। 236 রানের পাহাড়ের মতো টার্গেট দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল কি এত রান পাঞ্জাব কিংসের পক্ষে চেস করা অতটাও সহজ হবে না। কেননা যে পিচটাতে খেলা হচ্ছিল সেই পিচটা দেখেই মনে হচ্ছিল কি খুবই স্লো পিচ আছে। পাঞ্জাব কিংসের ব্যাটারগুলো যে ক্যাচগুলো দিয়েছিল সেই শটগুলোতে দেখে বোঝা গিয়েছিল কি ব্যাটে বলে ঠিকঠাকভাবে বল আসছে না এবং বাউন্ডারির কানায় চলে যাচ্ছিল ক্যাচগুলো, এবং পাঞ্জাব কিংসের ফিল্ডাররা ক্যাচগুলো ছেড়েও দিচ্ছিল বন্ধুরা। তো এই কাহিনী হয়েছে। পাঞ্জাব কিংস পরপর 3টে ম্যাচ হেরে গেল এবং পাঞ্জাব কিংসের জন্য এখন অনেকগুলো সমস্যা বেড়ে গিয়েছে। তাদের ওপর এখন কোশ্চেন মার্ক উঠে গিয়েছে, তাদের বোলিংকে নিয়ে কোশ্চেন মার্ক উঠছে, তাদের যে ফিল্ডিং আছে সব থেকে বেশি কোশ্চেন মার্ক উঠছে। এই বছর ফিল্ডিংই ভালো হচ্ছে না পাঞ্জাব কিংসের। তো পাঞ্জাব কিংসকে এখন অনেক কিছু ভাবতে হবে, ফিল্ডিংকে নিয়ে ভাবতে হবে, বোলিংকেও নিয়ে ভাবতে হবে। বোলিংও তাদের ভালো হচ্ছে না এখন। ওপেনিং জুটি যে রান করছিল পাঞ্জাব কিংসের, রেগুলার রান করে আসছিল, ওপেনিং জুটিও কিন্তু 2-3টা ম্যাচ থেকে ফেল হতে লেগেছে বন্ধুরা। তো ওপেনিং জুটিতেও ভাই অনেকগুলো সমস্যা এখন বেড়ে গিয়েছে পাঞ্জাব কিংসের। তো 3টে ডিপার্টমেন্টে কমতি মনে হচ্ছে পাঞ্জাব কিংসের এই মুহূর্তে এসে, মানে প্লে অফে জায়গাতে এসে ভাই এতগুলো সমস্যা তৈরি হয়ে গেল পাঞ্জাব কিংসের জন্য। সত্যি ভাই অবাক লাগছে। তো পাঞ্জাব কিংসের এখনও 4টা ম্যাচ বাকি আছে, 4টার মধ্যে তারা যদি 2টো জেতে তো কোয়ালিফাই করে যাবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি 3টে পরপর ম্যাচ হেরে গেল। তো পাঞ্জাব কিংসকে ভাই খুবই তাড়াতাড়ি কামব্যাক করতে হবে, নাহলে কিন্তু তাদের জন্য সমস্যা বেড়ে যাবে। প্লে অফের জন্য ভাই টানাটানি লেগে যেতে পারে যদি তারা ম্যাচ না জিতে এইভাবে যদি হারতে থাকে বন্ধুরা। তো তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব কিছু ঠিকঠাক করতে হবে। যে মোমেন্টামটা তারা শুরুতে ধরেছিল সেই মোমেন্টামটা ধরতে হবে বন্ধুরা, তারপরে কিন্তু পাঞ্জাব কামব্যাক করতে পারবে। তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ, বোলিংয়ে, ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে সব জায়গায় কামাল করলো এবং জবরদস্ত ক্রিকেট খেলে আজকে পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে পয়েন্টস টেবলে 1 নম্বরে জায়গা করে ফেললো বন্ধুরা।